আসুন মাসিমা, আপনার বাড়ি এসে গেছে। আপনি ভেতরে যান, আমি আসি। রম্ভা, রম্ভা, ঠিক আছো? এটা কি হলো? তুই কি ভেবেছিলি গিরগিটি, যে তুই আমাকে বোকা বানাবি? তুই ভুলে গেছিলি যে আমি নাগিন, আর তোকে আমি তখনই চিনে ফেলেছিলাম যখন তুই আমার নাম নিয়েছিলি। এই নিষ্ঠুর স্বার্থপর পৃথিবীতে তোমার মতো মানুষ কোথায় পাওয়া যায় পারো? অথচ আমি তো আমার নাম তোকে বলিনি। এবার তোরা দুজন গুহার ভেতরে বসে খেল, আমি যাই আমার শঙ্করকে বাঁচাতে। আর তোদের দিদি মোহিনীকে শিক্ষা দিতে। প্রথমে দিদির সৌন্দর্য চলে গেল, আর এবার প্রাণটাও যাবে। না না, কি করব? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শঙ্কর, কোথায় তুমি শঙ্কর? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শঙ্কর! না শঙ্কর, শঙ্কর থামো, থামো তুমি শঙ্কর। চাঁদের আলো এক্ষুনি ঝরে পড়বে, আর এই রম্ভা আর মনমোহন কোথায় চলে গেছে কে জানে। আমাকেই কিছু করতে হবে। আজকে তুই কাউকে আটকাতে পারবি না। ওইটা আমার চাই আমার মুখের শ্রী ঠিক করার জন্য। তোর এই জেদের কারণে আমি আমার শঙ্করকে কোনোভাবেই হারাতে পারবো না ডাইনি। আর শঙ্কর এই সবকিছু তোর জন্য করছে পারো। আজকেও তোর জন্য নিজের প্রাণও দিতে পারবে। চাঁদের আলো ঝরে পড়বে, আর সেই চাঁদের আলো তোকে এনে দেবে যাতে তোর মুখটা ঠিক হতে পারে, যেটা আমি হতে দেব না। কারণ ওই চাঁদের আলোটা আমি চাই আমার মুখশ্রী ঠিক করার জন্য। ওই চাঁদের আলোটা আমার। ডাইনি, তোর এই নোংরা খেলায় আমার শঙ্করকে জড়িয়ে তুই কিন্তু খুব বড় ভুল করেছিস ডাইনি। শঙ্কর, শঙ্কর, ছাড়, ছাড়, ছাড় আমাকে শঙ্কর। কোথায় যাচ্ছিস নাগিন? আমার মুখের প্রশ্ন। ডাইনি আমাকে ছাড় শঙ্কর, আমার শঙ্করের প্রাণ বিপন্ন, ছাড় আমাকে শঙ্কর। শঙ্কর, ছাড় আমাকে ডাইনি, ছাড় আমাকে।
আজকে তোকে যেতে দেবো না আমি। আমি ছাড়বো না তোকে। শঙ্কর, ছাড়। কি লাভ বলো তো তোমার এই এত বড় একটা শরীর হয়ে একটা পাথর অব্দি নাড়াতে পারো না তুমি। আমি তো গিরগিটি হয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তুমি নিজেটা বুঝে নাও। দাঁড়াও, তুমি আমায় রেখে চলে যাবে? হ্যাঁ, যখন তুমি আমাকে ছেড়ে তোমার দিদির পেছন পেছন ঘোরো তখন মনে থাকে না? রম্ভা, ओम नमः शिवाय। ओम नमः शिवाय। শঙ্কর, এই ডাইনি আমার স্বামী আমার জন্য কষ্ট করছে। এটা আমি কিছুতেই তোকে কেড়ে নিতে দেব না। আমার স্বামীর এই পরিশ্রম আমি বিফলে যেতে দেব না, কিছুতেই যেতে দেব না বিফলে। তুই বাইরে কিভাবে বেরোলি? আমার ভালোবাসাকে বাঁচাবার জন্যে আর তোকে হারানোর জন্যে আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারি ডাইনি। এই পরিশ্রম আমার স্বামী করেছে। চাঁদের এই অমূল্য জিনিস আমি কিছুতেই তোর হাতে পড়তে দেব না, কখনো না। শঙ্কর, শঙ্কর, মহাদেব, হে মহাদেব, আমি কি করব?
এখান থেকে আমাদের বেরোতে হবে তো, চলো ওঠো। শঙ্কর, শঙ্কর তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এটা খেয়ে নাও পারো, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। শঙ্কর তুমি এসব, কিন্তু তুমি তো এসব জিনিসে বিশ্বাস করো না, না? আমি বিশ্বাস করি না পারো, কিন্তু তুমি তো বিশ্বাস করো। এটা খেয়ে নাও পারো, খেয়ে নাও। তুমি এত কিছু আমার জন্যে? হ্যাঁ পারো, আমি তোমার যন্ত্রণা মোছানোর জন্যই এই তপস্যা করেছি। তুমি নিজেকে বাঁচিয়ে নাও পারো, খেয়ে নাও, এটা খেয়ে নাও। পারোকে চাঁদের আলো আমি খেতে দেব না। পারো, তুমি ওখানে কিভাবে গেলে? এটা এটা কিভাবে সম্ভব? পারো, 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 কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আমি কিছু চেষ্টা করছি, পারো, দাঁড়াও। আমি আমার সৌন্দর্যের সাথে খেলা করতে চেয়েছিলিস তুই, নাগিন? এর জন্য তো তোকে অনেক কঠিন দাম দিতে হবে। কি করবো এখন? ওই বরফ থেকে পারোকে কিভাবে বার করব? পারো, পারো, শঙ্কর, শঙ্কর করো না, তোমার তোমার চোট লেগে যাবে, করো না, তুমি থেমে যাও শঙ্কর। তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না, বুঝলে? ছাড়ো আমাকে, আরে ছাড়ো, আমার ব্যথা করছে তো। কেন আটকাচ্ছ আমাকে? তুমি তোমার স্বামীকে ফেলে রেখে চলে যাচ্ছ। স্বামী স্ত্রীকে সবসময় একসাথে থাকতে হয়। আরে পারো আর শঙ্করের কাছ থেকে কিছু শেখো, দেখো ওরা কি করে একে অপরের পাশে থাকে। কোনো বিপদ আসলে একে অপরকে ছেড়ে পালিয়ে যায় না, বরং একসাথে থাকে। আগে শঙ্করের মতো হয়ে দেখাও,
নাগ নাগিনের কথা বলছে আমার সামনে। দিদি, 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 এই শঙ্কর আর পারো এক হওয়ার যতই চেষ্টা করুক, ওদেরকে তো আমি আলাদা করবই। তোমার তো রক্ত বেরোচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। তুমি এসব করো না শঙ্কর, এসব করো না, তুমি থেমে যাও। এইবার পারো বরফের ভেতরে আছে আর শঙ্কর বরফের বাইরে। দিদি কিন্তু তুমি তো ঠিক হয়ে গেছো। চাঁদের ক্ষমতা তো ভারী অদ্ভুত দেখছি দিদি। দিদি, তোমার হয়ে গেলে আমারটাও ঠিক করে দাও না, আমিও আমার সৌন্দর্য ফেরত চাই। হ্যাঁ দিদি, আমারও। তুমিও ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে শঙ্করের ব্যবস্থা করতে হবে, যেরকম পারোর ব্যবস্থা করেছি। যাওয়া যাক। ঠিক আছে। পারো, ভয় পেও না তুমি। আমি কিছু ভাবছি। ভয় পেও না তুমি। শঙ্কর, গরম জল ঢাললেই বরফটা গলে যাবে। পারো, গরম জল এটা। এটা যেভাবেই হোক আমাদেরকে শঙ্করকে পারোর থেকে আলাদা রাখতে হবে। তুমি ঠিক আছো তো? মাইনি, তুমি তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। আর বাকি সবাই? ও ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমার তোমার মুখটা তো ঠিক হয়ে গেছে মোহিনী। আমি খুব খুশি। সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে? এত শরীর খারাপ করলো কিভাবে তোমার? ওই আমার খুব শীত করছে মোহিনী। বাবার সাহায্য করার জন্য তো ছেলেকেই এগিয়ে আসতে হবে, আর পারো ও কারোর সাহায্য পাবে না। শরীর তো খুবই খারাপ মনে হচ্ছে তোমার। তোমার আবার জ্বর আসেনি তো? জ্বর চেক করছে না, বাড়িয়ে দিচ্ছে বুড়োর। এই অবস্থায় দেখে শঙ্করকে ওর বাবার কাছে তো আসতেই হবে। জ্বর তো বেড়েই চলেছে।
গীতা দিদি, মাকে মাকে শাশুড়ি মা এখানে আসুন, ওনার শরীর খুব খারাপ হচ্ছে। গরম জল দিয়েও তো কিছু হচ্ছে না, কাউকে ফোন করে ডাকতে হবে। এত রাতে পিসির ফোন। হ্যাঁ পিসি। শঙ্কর বাবা, তোর বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে, কি? ডক্টরও ফোন ধরছেন না। কি হয়েছে কি বাবা? শঙ্কর, কি হয়েছে? কি হয়েছে বড় বাবু? আমার খুব ভয় করছে শঙ্কর, তুই যেভাবে হোক তাড়াতাড়ি আয়। হে ভগবান, এসব কি হচ্ছে? এদিকে পারো, ওদিকে বাবা। বলো না শঙ্কর, কি হয়েছে? পারো, পিসির ফোন এসেছিল, বাবা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এই সমস্ত কিছু নিশ্চয়ই ওই ডাইনিটার কাজ। এইবার না চাইতেও পারো আর শঙ্করকে আলাদা হতেই হবে। কি করবে ওরা? কিভাবে আসবে? শঙ্কর, বাড়ি যাও, তোমার বাবার কাছে যাও। পাগল হয়ে গেছো তুমি পারো, তোমাকে এখানে ছেড়ে কোথাও যাব না আমি। যাও, আমি নিজেকে সামলে নেব। যাও। না পারো, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তোমাকে আমার দিব্যি। যাও। পারো,